আমি জানি আমার এই ছাদের গাছের যদি ভিডিও করি আমি সেই দিনই ভাইরাল হয়ে যাই। যেই দিনই এই গাছের থেকে আনা হলো এরা সেরা তুলমো, পুঁই শাক তুলমো, আনা ঝাল তুলমো, আনা হচ্ছে এরা সেরা তুলমো, সেই দিনে আমার ভিডিও করে সেই টপে উঠে যায়, হেভি ভিউ হয়। বিশেষ করে ইউটিউবের বন্ধু বান্ধবকে আমি এত অসংখ্য ধন্যবাদ দেই, কারণ আমার এত ভিডিও ভিউ হয়, এত সাবস্ক্রাইব বাড়ছে। শালা ফেসবুকে মরিছে না বেঁচেছে আমি এই বুঝে পাই না। আর এতগুলো আত্মীয় স্বজন আছে, এতগুলো বন্ধু বান্ধব, এতগুলো বড় ভাই ছোট ভাইয়েরা আছে, কেন তোরা ভিডিও শেয়ার করা পারিস না? কেন রে তোকে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পরে মরিছে, তোরা হলো ভিডিও শেয়ার করা পারিস না? আমার ভিডিওটা না ফরিয়েতে দেওয়া পারিস না? কিসের জন্য হলো তোরা হচ্ছে খালি এরা করে মিচ্ছা না লাইক করে করে দেখে দেখে চলে যাবে? আর লাইক করে কি ভাত জুটবে? আমি তো ইনকাম করবা চাই, বাড়ি গাড়ি করবা চাই, লাইক দেখি বাড়ি গাড়ি হবে কে না? শেয়ার করা লাগবে, বেশি করে ভিডিও শেয়ার করো। তাই আজকে আমি আবার হলো পুঁই শাক তুলবা, সরি পুঁই শাক লয়, আজকে হলো কলমি শাক তুলবা আছি। আমার সৌর আব্বা হচ্ছে কলমি শাক দেখে গছে যে কি সুন্দর কলমি শাক হয়েছে, তুললেই দেখ সুন্দর খাওয়া হয়। তো আমার ভাবনু যে লোকটা মুরব্বী মানুষ করলো, আর হচ্ছে শাকগুলা বড় বড় হয়ে গেছে, তাই দিলে লাতে কুতে পরে আছে, মানে বিকালে যা রোদ। তো গাছত পানি দেওয়ার আগে আগে শাকগুলা কেটে লাসি। তো আগা কেটে লিয়ে পাতা পুতা ছাটে ছুটে লিয়ে এগুলা হাসকা ভাজি করবো। ভাবনু যে না শাক আবার ভাজি হবে, কক না নাই বা হবে, কার পাতত দিমো আর কার পাতত না দিমো। আমি বলছি ওই ব্যাটে কুটে খালেই হবে। এই কয়ে কাটা বাছা করছি। আর যতদিন আমি এই ছাদের ভিডিও করেছি, যতদিন ছাদর থেকে আমি শাক পাতা উঠাইছি, সেই দিনই আমার ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে হোক কি না হোক, আমার ইউটিউবে ভাইরাল হবে। 5,000 7,000 করে আমার হচ্ছে ভিডিওর ভিউ আসে। আমি এত খুশি ইউটিউবের বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু ফেসবুকের বন্ধু বান্ধব মনে পড়ে মরিছে, বন্ধু বান্ধব নাই দুনিয়াত। ফেসবুকে আমার ভিউ হয় না। আর ইউটিউবে যদি এই ভিডিও ছাড়ি, মানুষ কয় যে ফেসবুকে হলো মানুষজন বেশি, তোরা হচ্ছে ইউটিউব লিয়ে কেন ব্যস্ত? ওমা ইউটিউবেতে দেখছি আমার বন্ধু বান্ধব বেশি, আমার ভিডিওর ভিউ হয় বেশি। না হলে 400-500 করে ভিউ হবে, হাজার হাজার ভিউ হবে, কিন্তু ফেসবুক পরে মরে। ফেসবুকে কিচ্ছু নাই, ফেসবুক মানে কেড়ে বাজে। ফেসবুক মানে ফেস দেখা না, আসলে সত্যি কথা যেটা আমরা ফেস দেখাই না, তো এই জন্য আমাকে ভিডিও ভাইরাল হয় না, আমাকে ভিডিও ফরিউতে যায় না। তো এখন হলো আমি ওই যে কাঁচা ঝাল দেখছি কে বা আমাকে হলো গাছত কাঁচা ঝাল ধরছে, আর এত সুন্দর লাগুছে কাঁচা ঝালগুলা। হাল তুলুছে আমি কোমা মেলাগুলা, তো মেলাগুলা দেখা বেশন কয়েকটা তুলতে তুলতে দেখা পাচ্ছি না, আমার হাত ভরে গেছে। আমার কী যে ভালো লাগুছে কাঁচা ঝালগুলো আজকে তুলে, আর মন মানসিকতা তো খুবই ভালো হয়ে গেছে। তো যাই হোক ভাই বোনেরা, তোমাকে কাছে অনেক অনেক রিকোয়েস্ট, হাত পা ধরে করছি ভাই তোর আমরা ফেসবুকে আমাকে না ভালো করে ফরিওতে ভিডিও যায়, হলো স্টার সেন্টারদের ভালোবাসা পাই, এরকম না হলো শেয়ার টিয়ার করে দিনই বেশি করে। তোমাকে বন্ধু বান্ধব কি নাই না পরে মরিছে তার কাছে না দিবিন? তো এখন কি কর্ম, আর করার কিছু নাই, নিজেরা যতটুকু চেষ্টা করে পারমু সেটাই করা লাগবে, করার কিছু নাই। তাই দেখো গপ্প সপ্প করতে করতে কিন্তু শাক পাতা উঠে নিই, সন্ধ্যার সময় চলে আনো। ভাবনু সকালে ভাজমু, সৌর চলে যাবে শুক্রবারে, শনিবারে চলে যাবে। তো ভাবনু হচ্ছে শুক্রবারে হচ্ছে রাত্রে তাহলে ভেজে ফেলি, তাহলে ঝামেলা কম হবে। তো যেহেতু শাক আবার মিচ্ছা না, মানে অল্প আনা, তো এই জন্য না বেশি করে ঝাল, তারপরে হচ্ছে সরি বেশি করে ঝাল লয়, আজকে গাছের ঝাল দিয়েই ভাজুছি। তাহলে বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে তালানি করেছি, বেশ ভালো করে লাল লাল করে তালানি করমু করে না, লবণ দিয়ে দিছি স্বাদ মতন, মানে শাকর জ্বালা লাগবি দিয়ে দেওয়ার পর তারপরে এই যে কলমি শাকগুলো সাদর থাকে কিন্তু কাটে বেছে আনিছি, একেবারে আনি খালি ধুয়ে রান্না বসে দিয়েছি। একটা টাটকা টাটকা গাছের কোনো মানে হলো চাষাবাদে জাগনা নয়, একটা টাটকায় গাছের থেকে তুলে আনে ভেজে ভুজে আমরা খাসি। ভাবনো যে মিচ্ছা না হবে, অল্প না হবে, কার পাতর দিব না দিব, আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত আছে। একটা না জিনিসে তো কি সুন্দর করে বরকত দিয়েছে, যে ফাইন করে ভেজে আমরা সবাই মিলে মন ভরে খাইছি, বেশ ভালো লাগিছে। আর আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই, তোমরা সবাই দোয়া করবেন আমার ভিডিও যেন ফর ইউতে যায়। আল্লাহ হাফেজ।